নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আছি। আজকে কেরিয়ার নিয়ে, টোটাল অনুষ্ঠানটাই কেরিয়ার নিয়ে। আচ্ছা, সকলে তো আমরা কেরিয়ার নিয়ে চিন্তা করি, কখনো আমাদের সন্তানের কেরিয়ার নিয়ে, কখনো আমাদের নিজেদের কেরিয়ার নিয়ে, কিন্তু আদতেও যে কেরিয়ার নিয়ে আমরা চিন্তা করি সেই কেরিয়ার নিয়ে কি আমরা সঠিক ভাবনা ভাবতে পারি, না আমাদের ভাবনার ভেতরে কোথাও মিস্টেক হয়ে যায়? একদম সেটা নিয়ে অনুষ্ঠান হবে। আর আজকের অনুষ্ঠান ফোনের লাইভ অনুষ্ঠান। যারা সরাসরি কথা বলতে চাইছেন ফোন করুন, সরাসরি কথা বলুন। জানবেন দীনেশ আচার্যের অনুষ্ঠান মানে কিন্তু এখানে ডেটস অফ বার্থ, টাইম প্লেস ছাড়াও সঠিক বিচার হয় তার এক চক্ষুষ প্রমাণ। অর্থাৎ যারা ফোন করবেন শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই আপনার যে কোনো অজানা প্রশ্ন বা আপনার জীবন সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনি উত্তর পেতে পারেন। যাক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব, কেরিয়ার। আমরা সবসময় একটা টাইম পরে মানে এডুকেশন শুরু থেকে আমরা কেরিয়ারের ভাবনা শুরু করি, এডুকেশন সমাপ্তি পর্যন্ত আমরা কেরিয়ারকে নিয়ে চিন্তা করি। আমরা কিন্তু ভালো পড়াশোনা করি ভালো কেরিয়ারের জন্য, কিন্তু কেরিয়ারের জন্য কি ভাবি? আমরা সবসময় ভাবি আমাদের ভালো কেরিয়ার হোক। কেরিয়ারের জন্য ভালো কি ভাবি? ভালো পড়াশোনা, কিন্তু আমাদের সেখানেই মিসগাইড হয়, সেখানেই মিসগাইড হয়। এবং আজকে আলোচনা করব যে গ্রহগত কোন গ্রহ আমাদের কেরিয়ার সাফল্যের প্রধান। আমাদের মিসগাইড হয়, আমি বললাম না যে কেরিয়ার গঠনে আমাদের একটু মিসগাইড হয়। কি মিসগাইড হয়, কেন হয়, আমাদের মিসগাইডটা হয় কেন হয়, সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে। আজকে একটা পজিশন চলে এসছে, দেখবেন আমরা মিসগাইড কি করে হয়ে যাচ্ছি। আমাদের এডুকেশন লাইফ থেকে শুরু যদি করা যায়, সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলটা পার হওয়ার পর একটা কনফিউশন চলে আসে, আর্টস নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো। এখানে একটা কনফিউশন শুরু। মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল বা আরো কিছুটা এডুকেশন কমপ্লিট করার পরে আরেকটা পার্ট আসে যেখানে আমরা চিন্তা করি কি ধরনের চাকরি আমার জন্য বেটার। চাকরি করব, চাকরির জন্য চিন্তা ভাবনা করলাম না ব্যবসা করব। এই যে একটা কনফিউজিং ব্যাপারটা চলে আসে, কি করা উচিত, আমার চাকরি করা ভালো হবে না ব্যবসা করা ভালো হবে। যাতে যদি চাকরি করি কোন দিকের জন্য যাব, কোন দিকের চাকরির জন্য যাব। আচ্ছা, যদি ব্যবসা করি তাহলে কোন দিকের ব্যবসার জন্য যাব। এই যে নানান প্রকার চিন্তা ভাবনা চলে এসে আমাদেরকে কনফিউজ করে দেয় এবং আমরা সেই পথবিহীন পথিকের মতো ঘুরতে থাকি। অগাধ জঙ্গলে আমরা হারিয়ে গেছি, কোনো পথ খুঁজে পাচ্ছি না, সেরকম পথিকের মতো হারিয়ে যেতে থাকি। তার ফলে কি হয়, সঠিক রাস্তায় ঘুরে আস্তে আস্তে যে সময়টা লাগে সেই সময়ে আমাদের জীবনের অর্ধেকটা সময় চলে যায় সাফল্য পেতে, এবং আমরা কেরিয়ারে সাফল্য পাই না। তাই কেরিয়ারে সাফল্য পেতে গেলে আমাদের মূল পয়েন্ট, মূল গোড়াটা আগে জানতে হবে যে কেরিয়ারে সাফল্য হওয়া কি প্রক্রিয়ায় কেরিয়ার সাফল্য হতে পারে। এট ফার্স্ট, মাধ্যমিক লেভেলের পরে আপনি যখন ডিসিশন নেওয়ার কথা ভাবছেন যে আপনি আর্টস নেবেন না কমার্স নেবেন, সায়েন্স নেবেন না ভোকেশনাল নেবেন, এই যে নানান প্রকার আপনার চিন্তা ভাবনা আসছে, সেখানে আপনার প্রথম জানার প্রয়োজন আপনার জন্য বেটার কোনটা। আপনি তারপরে যখন ভাবছেন যে আপনার চাকরি করা ভালো না ব্যবসা করা ভালো, চাকরি করলে কি চাকরি করবেন, ব্যবসা করলে কি ব্যবসা করবেন, একদম ঠিক ভাবছেন। যারা দীর্ঘদিন ধরে চিন্তা রয়েছেন ব্যবসা বা চাকরির জন্য, আজকে বলে দেবো কোন গ্রহের জন্য কোন কোন ব্যবসা, কোন গ্রহের পজিটিভ থাকলে কোন কোন ক্ষেত্রে চাকরি আপনাদের জন্য বেটার হবে। দেখে নেব তারা কে রয়েছে একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কোন্নগর থেকে বলছি, অমল চ্যাটার্জি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার দিনটা কেমন যাবে তো একটু বলতে চাওয়ার জন্য। আপনার নাম বলুন। অমল চ্যাটার্জি। মায়ের নাম? মায়ের নাম মহালক্ষ্মী চ্যাটার্জি, মৃত্যু। আপনার আনুমানিক এজ কত হলো? 65। আগামী দিন কেমন যাবে সেটা? হ্যাঁ স্যার। খুব ভালো কথা। প্রথম, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আপনার অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো দাদা। যাক, খুব ভালো। প্রথম একটা বিষয় আপনাকে জানাচ্ছি, দেখুন শারীরিক দিক ছাড়া বড় কোনো দিক আমি দেখছি না যে আপনার ডিস্টার্ব, এবং শারীরিক দিকেও যে ডিস্টার্বটা হবে সেটা হচ্ছে আপনার পেট সংক্রান্ত ব্যাপার, দ্বিতীয় হচ্ছে আপনার কোমর এবং হাঁটুতে। তাছাড়া বড় ডিস্টার্বের জায়গা বা বড় কোনো রোগের আশঙ্কা কিছু কিন্তু আমি দেখছি না। কথা বুঝতে পারলেন?
হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তাহলে আগামী যে দিনগুলো আসছে আপনাকে একটু লোয়ার পার্টটা সম্পর্কে সচেতন থাকতে হবে। মশলা বা চর্বি জাতীয় খাবার একদমই আপনি খাবেন না, তাতে ভালো থাকবেন। এই মুহূর্তে প্রতিকার তো কিছু বলা যেতে পারে না, আপনাকে এতটুকু বলতে পারি প্রতিনিয়ত যোগ এবং ব্যায়াম এইগুলো যদি আপনি করতে থাকেন, আপনি কোনো প্রতিকার প্রতিরোধ রত্ন তাবিজ কবজের প্রয়োজন নেই। আপনি যে এজে আছেন, আপনি যেগুলো বললাম এগুলো একটু ফলো করলে ভালো থাকবেন। কেমন? ভালো থাকুন। প্রতিকার সবসময় আমাদের প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় আমরা কিন্তু তখনই বলি। বিশেষ করে দিনের সাথের কাছে আসে এরকম অনেক মানুষ, বা লাইভ অনুষ্ঠানে ফোন করছে এরকম অনেক মানুষ আছে যাদের যদি প্রয়োজন হয় তখনই তাদের প্রেসক্রাইব করি যে কোনো প্রকার রত্ন বা তাবিজ কবজ বা পূজা পাঠ। যদি প্রয়োজন না হয় সেটা কিন্তু আমি বলি না। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গ্রহগত দিক আমাদের কি বলে, যে কি ধরনের পড়াশোনা করতে হবে, কখন করতে হবে, কি ডিসিশন নেওয়া উচিত, কি ধরনের ব্যবসা করব। মানে বাবার টাকা আছে আপনি ব্যবসা করবেন, বা আপনার পৈতৃক কিছু অ্যাসেট আছে সেটা বিক্রি করে আপনি ব্যবসা করবেন, আপনার অনেক টাকা বলে আপনি ব্যবসায় দাঁড়িয়ে যাবেন, এই কনসেপ্ট হচ্ছে সব থেকে রং কনসেপ্ট। দেখুন, অর্থ ছাড়া তো ব্যবসা হয় না, এটা বাস্তব কথা। অর্থ ছাড়াও ব্যবসা হয় না, মানে অর্থ দিয়েও অর্থ ছাড়া যেমন ব্যবসা হয় না, অর্থ দিয়েও বিজনেস হয় না। বিজনেসে অনেক একটা হয়, দেখবেন রাস্তার দুই পাশে দুটো দোকান, কি এক পাশে 3টে দোকান আর এক পাশে 5টা দোকান, তাহলে টোটাল 8টা দোকান। কোন একটি দোকানে ভীষণ ভিড় আছে, আমার তারা আছে, আমি খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি, ওই দোকানে গেলে 20 মিনিট লেট হবে, আমি 20 মিনিট লেট হবে তো ওই দোকানে যাবো। এ ভাগ্য বলে, একে ভাগ্য বলে। আর এগুলো প্রত্যেক বাজারে, যেখানে বাজার আছে সেখানে দেখবেন এরকম কিছু ব্যক্তি আছে যাদের কাছে মানুষ গিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। কোন রেস্টুরেন্টে গিয়ে মানুষ ভিড় করে দাঁড়িয়েই থাকে, কোন রেস্টুরেন্টে চেয়ার গুলো খালি পড়ে থাকে। তাহলে ভাগ্যের ব্যাপার রয়েছে। আপনি টাকা আছে বলে, আপনার পয়সা আছে বলে আপনি রেস্টুরেন্ট খুললেন, আপনার রেস্টুরেন্টের বিজনেসই যে আপনার জন্য বেটার, এই দিকটা যতক্ষণ না আপনি জানছেন ততক্ষণ ব্যবসায় নামা আপনার কিন্তু পুরোপুরি বোকামি করা। আরো একজন থাকবো, দেখুন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগুইআটি। বাগুইআটি, আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের নাম? অনিরুদ্ধ পাল। অনিরুদ্ধ পাল, আচ্ছা। আপনার নাম? আমার নাম ঝর্ণা পাল। বয়স কত হয়েছে ছেলের? ছেলের 85 সালে জন্ম। 85 সালে জন্ম। কি প্রশ্ন আছে বলুন। ওর এই ক্যারিয়ার সম্পর্কে, আচ্ছা, বুঝতে পেরেছি। একটু বলি, সবার আগে একটা বিষয় শুনুন। আপনার ছেলে দেখবেন এই মুহূর্তে খুব হিসাবী, কিন্তু হিসাব করে ও অর্থ রাখতে পারছে না, ভীষণ পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। বা কর্মের জায়গাটাও, ওর যে কর্মের জায়গাটা হচ্ছে সেখানেও কিন্তু একটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব চলছে, ঠিক কিনা? অর্থনৈতিক খুবই খারাপ চলছে, কর্মের জায়গাটা তো আমি ঠিক বলতে পারছি না। সেটা ওকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ও একই কথা বলবে। আর দেখবেন ও আর্থিক দিক দিয়ে ভীষণ ডিস্টার্ব, মানে ইনকাম করছে না সেটা কিন্তু নয়, ইনকাম করছে কিন্তু অর্থ রাখতে পারছে না। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই জায়গাটাকে কেন হচ্ছে এটাকে জানতে হবে। এই জায়গা প্রধান কারণ হচ্ছে ওর বর্তমানে সঞ্চয় বা বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে। তো বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিভঙ্গি থাকলে অর্থ বেবর্থ পরিমাণে ব্যয় হয়ে যাবে, কথা বুঝতে পারলেন? এবং যার কারণে দেখবেন একটু খিটখিটে মেজাজ, সবসময় যেন একটা গম্ভীর গম্ভীর ভাব ওর ভিতরে চলছে। তাহলে একটু প্রতিকার, জাস্ট একটা পয়েন্ট, রাহুর একটু প্রতিকার যদি আপনি করেন তাহলে কিন্তু ওর এই যে পজিশনটা আছে ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদেরকে জানার প্রয়োজন আছে যে আমরা মানে বিজনেস করব, কি ধরনের বিজনেস করব। আমরা পড়াশোনা করব, তাহলে পড়াশোনা দিয়ে ফার্স্ট স্টার্ট করি। কিছু আমরা মাধ্যমিক লেভেলের পরে আমি প্রত্যেককে প্রেসক্রাইব করি, মাধ্যমিক লেভেল আপনি যখনই দিচ্ছেন তারপরে আপনি ভালো কোনো জ্যোতিষের সঙ্গে আপনি যোগাযোগ করুন। যে ফ্রিকোয়েন্সি অ্যাস্ট্রো অ্যান্ড ম্যাথ সম্পর্কে যার ভালো নলেজ আছে সেরকম কোন অভিজ্ঞ সম্পূর্ণ জ্যোতিষের সঙ্গে আপনি পরামর্শ করুন যে আপনার জন্য কি এডুকেশন বেটার। আপনি সায়েন্স নেবেন না আপনি আর্টস নেবেন, কমার্স নেবেন না আপনি ভোকেশন নেবেন। এই যে পার্ট গুলো আমরা কিভাবে বলি, মনে করুন আমাদের কাছে কেউ আসলো যে আমার ছেলে সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখন কিভাবে সে প্রস্তুত নেবে।
অনেক সময় বেশ কিছু ক্ষেত্রে আমরা কিছু জাতক জাতিকার দেখি খুব উচ্চ পর্যায়ে এডুকেশন কমপ্লিট করে তার চাকরির যোগ রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রহের এতটা পজিটিভ পাওয়ার থাকে যে মধ্যস্থ পর্যায়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল কমপ্লিট করার পরেও কিন্তু তার এই লেভেলেই তার কিন্তু ভালো কর্মের যোগ থাকে। তো আমরা তখন প্রেসক্রাইব করে বলে দিই যে দেখুন আপনার সন্তানের জন্য এই ধরনের এডুকেশন, যে ওর রবি বুধের পজিশন ভালো রয়েছে, ও যে কোনো প্রকার টেকনিক্যাল এডুকেশন করলে খুব ভালো হবে, বিশেষ করে ওর আপনার মঙ্গলের দিক রয়েছে, অর্থাৎ ও যে কোনো প্রকার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিক যদি করে ভালো হবে, বা কোনো প্রশাসনিক দিকে কোনো ডিফেন্স লাইনে যদি জব করতে চায় সেক্ষেত্রেও ভালো হবে। প্রত্যেক গ্রহের তো পজিটিভিটি নেগেটিভিটি রয়েছে, সেক্ষেত্রে আমরা বিচার বিবেচনা করে বলে দিই যে কি ধরনের এডুকেশন তার জন্য বেটার। তাহলে আপনি একটা পর্যায়ে বিচার করিয়ে নিতে পারেন আপনার সন্তানের জন্য পারফেক্ট এডুকেশন কোনটা হবে। এটার কমপ্লিট করার পরে তারপরে আপনি আসুন যে বিজনেস করবে না সে সার্ভিস করবে। এক্ষেত্রে একটা দিক থাকে যে প্রত্যেকেরই জীবন সাফল্যের দিকে যাওয়ার দুটি রাস্তা থাকে, একটা বিজনেস করবে, একটা সার্ভিস করবে। এক্ষেত্রে বিচার করে অনেকে দেখা যায় যে খুব ভালো পড়াশুনো, অথচ তার তার ডিগ্রিগত মানও খুব ভালো, কিন্তু জন্মছক বিচার করে দেখা যাচ্ছে তার সার্ভিসের যোগ ভালো নেই, বা সার্ভিস সে যদি করেও সেখান থেকে ওর বিজনেস যদি করে অনেক ভালো থাকবে বা অনেক ভালো হবে। তাহলে এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, জানতে হবে যে কোন দিকটা আছে। অবশ্যই বলবো কোন দিক কি আছে, কেন আছে, কোন গ্রহের প্রভাবে হচ্ছে। দেখেন ও কে রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার বিষয়ে জানবেন আপনি? আমার বিষয়ে। আচ্ছা, আপনার নাম বলুন। তপন রায়। মায়ের নাম? মণিবালা রায়। বয়স কত হচ্ছে আপনার? আমার বয়স হচ্ছে 58 বছর। 58। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? শারীরিক এবং আর্থিক দিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনটা বলবো? যে কোনো একটা বলুন। আর্থিক দিকটা বলুন। আপনার বর্তমানে যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, আপনার অর্থ থেকেও আপনার হাতে এই মুহূর্তে অর্থ নেই। ভুল বলছি কি আমি? হ্যাঁ, ঠিক বলছেন। এই পর্যায়ে কেন ঘটছে এটাকে জানতে হবে। বললাম অনেক সময় কিছু ব্যক্তি থাকে যে জিনিস তার, অথচ তার অধিকার থাকছে না, বা যেমন আপনার পজিশন রয়েছে যে আপনার অর্থ নেই তা নয়, কিন্তু আপনার অর্থ থেকেও আপনার নাই, আপনার হাতে নাই। এটার বর্তমান পজিশন হচ্ছে বৃহস্পতি খুব নিচস্থ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় কথা, শনির অবস্থা একদম ভালো না, অর্থাৎ আপনার যেটা প্রাপ্য জিনিস সেটা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে পাবেন না, সেখান থেকে ঘাটতি বোধ হবে। যার কারণে দেখবেন আপনার মানসিক দিক দিয়ে একটা খুব দ্বিধাগ্রস্ত বা চিন্তাগ্রস্ত একটা অবস্থায় চলছে, ঠিক কিনা? এই জায়গাটা জাস্ট একটা পয়েন্ট আপনাকে বলছি, টোটকায় বলে দিচ্ছি আপনাকে, একটু টোটকাটা মনোযোগ দিয়ে করবেন। প্রত্যেক শনিবার ব্রহ্ম মুহূর্তে ওটা স্নান করবেন, প্রত্যেক শনিবার ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, এবং যে কোনো খাবার আপনি নিজে বানানোর চেষ্টা করবেন, বা আপনার বাড়ির কেউ খাবার যদি রান্না করে দেয়, সেটা রুটি হতে পারে, আপনি চেষ্টা করেন রুটি বানানোরই, আর সেটা বাড়িতে যদি কেউ বানিয়ে দেয় বাড়িতে বানিয়ে দিক, সেখানে আপনি একটু সাহায্য করবেন। সেই খাবারটা বা সেই গরম খাবারটা শনিবার দিনকে সেই গরম খাবারটা নিয়ে গিয়ে যে কোনো অভুক্ত প্রাণী, সে মানুষ হতে পারে, কুকুর হতে পারে, ছাগল হতে পারে, বিশেষ করে যদি কোনো গোমাতার সেবায় আপনি লাগাতে পারেন, আপনার জন্য কিন্তু ভীষণভাবে কাজে দেবে। যে প্রবলেমে বর্তমানে রয়েছে, উইথাউট প্রতিকার, কোন প্রকার প্রতিকার করা ছাড়াও এই টোটকা আপনার জীবনে ভীষণভাবে কার্যকরী হবে। কেমন? ভালো থাকবেন। আমরা একটা পর্যায়ে আমরা কনফিউশন হয়ে যায়, যার কারণে আমাদের লাইফে বিভিন্ন প্রকার প্রবলেম হয়, যে আমি চাকরি করছি কিন্তু আমার মনে হয় আমার ব্যবসা করা ঠিক, আমি চাকরি করব না ব্যবসা করব। এই কনফিউজনের সময়টা চলে যায়, আমাদের সাকসেসফুলের সময়টাকে গ্রাস করে দেয়। তো এই কনফিউশন থেকে দূর হওয়ার কি রাস্তা আছে আজকে জেনে নিন। যদি আপনারও জন্মছকে গ্রহগত দিকের এরকম পর্যায়ে থাকে, তাহলে আপনি জেনে যাবেন যে আপনার বিজনেস করা উচিত না আপনার চাকরি করা উচিত। বিজনেস করলেও কোন গ্রহের জন্য কোন বিজনেস বেটার, কোন কোন গ্রহের কি কি ভাবে বিজনেস হয়, বা কোন কোন গ্রহের কোন কোন সার্ভিস হয়, বিজনেস দিয়ে শুরু করছি। যারা বিজনেস করার চিন্তা করছেন, মনে করুন কারণ শনি খুব স্ট্রং পর্যায়ে রয়েছে,
শনির খুব পজিটিভ দিক রয়েছে তার জন্মছকে। সেক্ষেত্রে সেই জাতক জাতিকা কি করবেন, লোহা সংক্রান্ত যে কোনো প্রকার বিজনেস করবেন। লোহা সংক্রান্ত সেটা যে কোনো পার্টস হতে পারে বা বিভিন্ন প্রকার যে আপনার হার্ডওয়ার্স এর যে দোকানগুলো হয় সেগুলো হতে পারে, মানে বা বিভিন্ন প্রকার হয় না যে অনেকগুলো রেন্টের গাড়ি টাড়িগুলো হয় সেগুলো করতে পারে। লোহা সংক্রান্ত যে কোনো প্রকার জিনিসের ব্যবসা করতে পারে যাদের শনি গ্রহের দিক রয়েছে, যাদের শুক্র গ্রহের দিক রয়েছে। শুক্র অ্যাকচুয়ালি শৌখিনতা কারক গ্রহ। তো শুক্র গ্রহের যাদের পজিটিভিটি দিক থাকবে তারা মানুষ সকাল্লাদের জন্য যেখানে অর্থ ব্যয় করে সেরকম যে কোনো ধরনের বিজনেসের চিন্তা করবেন। কসমেটিক্স হতে পারে, গ্লোসারি হতে পারে, ফ্লাওয়ার্স হতে পারে, গার্মেন্টস হতে পারে, এরকম। যাদের মঙ্গল পজিটিভ রয়েছে, যাদের মঙ্গল পজিটিভ রয়েছে এবং রাহু পজিটিভ রয়েছে তারা বিশেষ করে ল্যান্ডিং, প্রমোটিং এই ধরনের কিছু কাজ করবেন। এই ধরনের দালাল গছি যে কোনো প্রকার কাজ করবেন তাদের জন্য খুব বেটার হবে। অনেকে আছে দেখবেন মানে সে প্রমোটিং করে, দীর্ঘদিন ধরে প্রমোটিং করে কিন্তু সে প্রমোটিং করে কিছু করতে পারছে না। অনেকে দেখবেন অল্প দিনে প্রমোটিং করেই, অল্প দিনে একটু কোনো ল্যান্ডিং ওয়ার্ক করেই সে ভীষণ একটা পর্যায়ে চলে গেছে, প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে। গ্রহ সাপোর্ট, গ্রহ যদি আপনাকে এখানে সাপোর্ট না দেয়, গ্রহের যদি আপনি পজিটিভ দিক না পান, আপনি কোনো প্রকার সাকসেসফুল পেতে পারেন না। তাহলে এটা মঙ্গল এবং রাহুর দিক রয়েছে। বলছে যাদের যাদের জন্মছকে বৃহস্পতি গ্রহ ভালো আছে, বৃহস্পতির পজিটিভ রয়েছে, তারাই একমাত্র গোল্ডের বিজনেস, সোনার ব্যবসা করতে পারেন, রত্নের ব্যবসা করতে পারেন। রত্নের ব্যবসা, সোনার ব্যবসা, ফিনান্সিয়াল কোন বিজনেস আপনারা করতে পারেন, তাদের জন্য বেটার হবে। সবার জন্য সবকিছু কিন্তু একদমই নয়। বিশেষ করে দেখা যায় চন্দ্রগ্রহের পজিটিভ রয়েছে, চন্দ্রগ্রহের পজিটিভ রয়েছে, আপনি যে কোনো প্রকার লিকুইড জিনিসের বিজনেস করুন, সেটা তেল হতে পারে, সেটা যে কোনো প্রকার লিকুইড সামগ্রী হতে পারে, সেটা জল হতে পারে, যে কোনো প্রকার লিকুইড জিনিসের বিজনেস করলে তাদের জন্য খুব বেটার হবে। অর্থাৎ গ্রহগত দিক আমাদের ইঙ্গিত দিয়ে দেয় যে সেটা যদি আমরা করি তাহলে আমাদের ভালো হবে, নচেত ভালো হবে না। সেক্ষেত্রে একটা দিক থাকে। আমি এক ক্লায়েন্টকে, আমার বারাসতের এক ক্লায়েন্টকে আমি প্রেসক্রাইব করেছি যে আপনার রেস্টুরেন্টের বিজনেস খুব ভালো হবে। সে ভালো শেফার, ভালো কাজও জানে সে। মানে দেখুন, আপনি এটা জানেন, আপনার জন্মছকে বলছে ফুড সংক্রান্ত জিনিস আপনার ব্যবসা ভালো হবে, তা আপনি একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করুন। এখন সে রেস্টুরেন্ট করবে এই চিন্তা ভাবনা অনেকদিন ধরে করছে, আরো বলে দিয়েছি, কনফার্ম হয়েছে। তা কেউ একজন একটা রেস্টুরেন্ট করেছিল, চালাতে পারেনি, সেই দোকানটায় নিয়ে এ চালিয়েছে। তো বেশ 8 থেকে 9 মাস পরে আমার কাছে যখন এসছে, বলছে আপনি বলে দিলেন, আমি এত প্রকার চেষ্টা করছি কিন্তু আমি কোনো প্রকার দাঁড়াতে পারছি না। ইভেন আমি যে অর্থটা লাগিয়েছি সেখানেও কিন্তু সেই অর্থটা পর্যন্ত আমার আস্তে আস্তে মনে হচ্ছে জলে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমি আবারও বিচার করে দেখলাম যে তার বিজনেসগত দিক ঠিক আছে, সঠিক পথে যাচ্ছে, তার গ্রহগত দশা অন্তর্দশার দিকেও ডিস্টার্ব নেই, অথচ তার প্রবলেম হচ্ছে। কেন? সে যে জায়গায় বিজনেস করছে সেই জায়গাটা সঠিক নয়। কতটা দেখুন, আমাদের জীবনটাকে সাকসেসফুল করে তোলা এতটা সোজা নয়, জীবন এত সরল হয় না। অতএব আপনাদের যাদের এরকম প্রবলেম রয়েছে, চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। সেই বাস্তুতে ডিস্টার্ব আছে। এর আগেও সেই বাড়িতে একজন, সেই রেস্টুরেন্টই ছিল, একজন চালিয়েছিল, কোন প্রকার সেও সাকসেসফুল করতে পারেনি। এর প্রথমেই ভাবা উচিত ছিল। ওই জন্য যারা সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনছেন, যে কেউ বাড়ি থাকতো এখন থাকে না, আপনাকে বিক্রি করে দিচ্ছে, একবারের জায়গায় 5 বার যাচাই করে দেখুন। কেউ তার প্রয়োজনে করে দিতে পারে, কেউ অসহায়তার জন্য করে দিতে পারে, কেউ আবার অসুবিধার জন্য করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি যখন তাকে বললাম ঠিক আছে, এই জায়গায় ডিস্টার্ব আছে, অর্থ যখন বিজনেস ক্ষেত্রে লাগানো আছে, দোকানটার প্লেসমেন্ট শুধু চেঞ্জ করে দাও। দোকানটার প্লেসমেন্ট চেঞ্জ করে দিল 10 মাসের মাথায়, অর্থাৎ 10 মাস এই দোকানে ছিল, 10 মাস পরে দোকান চেঞ্জ করলো। দোকান চেঞ্জ করলো, 3 মাসের ভিতরে ভীষণ পর্যায়ে ব্যবসা শুরু হয়ে গেল। 3 মাসের ভিতরে ভীষণ পর্যায়ে ব্যবসা শুরু হয়ে গেল। 5ম মাসে আমাকে বলছে, দাদা আমার
বর্তমানে আমার রেস্টুরেন্টে 5 জন স্টাফকে রাখতে হচ্ছে, তারপরেও সামলাতে পারে না। তাহলে গ্রহগত দিক আপনার শুধু সঙ্গ দিচ্ছে, গ্রহগত দিকের পজিটিভ দিক রয়েছে, আর আপনি সাফল্য পেয়ে যাবেন সেটা নয়। তাই আমার প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেক ক্ষেত্রে বলি, যে প্রবলেমই হোক, প্রবলেম প্লেসমেন্ট থেকে, বাস্তু থেকে ভীষণ ভাবে আসতে পারে যে জায়গার উপরে আপনি আছেন। মনে করুন আপনি খুব ভালো নৌকা বাইতে পারেন, আপনি জলের বহর বুঝতে পারেন, অনেক কিছু অভিজ্ঞতা আছে আপনার গায়ে ভীষণ ক্ষমতা। 3 জন মিলে যতটা দাঁড় বইতে পারবে তার থেকে বেশি দাঁড় বাইতে পারবেন আপনি। অথচ আপনি যখন নৌকা নিয়ে যাচ্ছেন মাঝ নদীতে, আপনার নৌকা লিক হয়ে জল উঠছে। দেখুন, আপনি যে নৌকায় বসে আছেন সেই নৌকাটা যদি সঠিক না হয়, অর্থাৎ আপনি যেখানে দোকান করছেন, আপনি যেখানে বসবাস করছেন, আপনার যেখানে অফিস, ফ্যাক্টরি বা দোকান, সেই জায়গাটা সঠিক কিনা, এটা হচ্ছে সব থেকে বড় দিক। এর কারণে যারা নতুন করে বিজনেস করছেন তাদের জন্য বলছি, আগে যে জায়গার উপর আপনি থাকবেন সেই জায়গাকে ভালো করে দেখুন, যে আপনার সেই জায়গা আপনার জন্য উপযুক্ত কিনা, বাস্তুসম্মত দিকে সেখানে কোনো দোষ আছে কিনা। এমন তো নয় যে এমন কোন জায়গা আছে যেখানে মোটেই করাই যাবে না, খুব রিয়ার থাকে এগুলো। যদি প্রবলেম থাকে আপনি প্রবলেম সলভ করে দেবেন, যদি প্রবলেম না থাকে আপনার সলভ করার প্রয়োজন নেই। কিন্তু আপনি না জেনে যদি করেন এবং সেখানে যদি কোনো দোষ থাকে, তাহলে কি হবে, আপনার মনের থেকে একটা ভীতি নষ্ট করে দেবে। আপনি সেকেন্ড টাইমে কারোর কথা শুনে বুঝে বা আপনার মাথায় আসবে না আপনি নতুন করে কোনো বিজনেস শুরু করেন, অথচ আপনার ছিল বিজনেসই ভালো, চাকরি ভালো ছিল না, সেক্ষেত্রে আপনার ডিস্টার্ব হবে এবং আপনি সেই ডিস্টার্বের কোনো সলিউশন পাবেন না। তাই প্রত্যেককে বারবার বলা যে সব দিকে সচেতন না থাকলে সব রকম দিক থেকে আপনি সাফল্য কখনো পাবেন না। দেখুন একজন কে রয়েছে। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলছি, আমাদের তো অটো আছে 3 বছর ধরে বসা, তাও গত বছর সারিয়েছি, কিন্তু তবুও গাড়িটা বাড়ি করতে পারছি না, গাড়ি ওরমই বসে পড়ে রয়েছে। এর আজকের অনুষ্ঠানটা ঠিক এরকমই একটা পর্যায়ে হচ্ছে। ধরুন আপনার অটো কটা আছে? একটাই অটো। বলছি সেটা কি আপনার বাড়ির কেউ চালায় না ড্রাইভারকে দিয়ে চালান? বাড়ির লোকই চালায়। আচ্ছা, এইখানে একটা সব থেকে বড় জানার প্রয়োজন যে আপনার বাড়ির লোক যে অটো চালাচ্ছে তার এই মুহূর্তে সে যে অটো ড্রাইভিং করছে তার জন্য সুটেবল কিনা, বা অটোটা যার নামে আছে তার জন্য সেটা পারফেক্ট হচ্ছে কিনা, এই দিক যদি না জানেন দেখবেন কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে আপনি আজকে রাত্রে ঘুমাচ্ছেন, যখন এটা ভেবে ঘুমাচ্ছেন আমি কালকে বা পরশু থেকে অটোটা রোডে বার করব বা আমার ভালো মতো চলবে, দেখবেন কালকে বা পরশু যখনই আসছে কিছু না কিছু একটা প্রবলেম সামনে চলে আসছে, আপনার দিন পার হয়ে যাচ্ছে, আপনি করতে পারছেন না। ঠিক এরকম একটা প্রবলেম চলছে, ঠিক কিনা? না, গাড়িটা খারাপই হয়ে পড়ে গেছে, মানে তার গত বছর আমি সারিয়েছিলাম, সারানোর পরও গাড়িটা কিছুতেই সারানো হচ্ছে না। আমি ব্যাপারটা ওটাই বলতে চাচ্ছি, কিছু না কিছু প্রবলেম মানে সেটা খারাপও হতে পারে। কথা বুঝলেন তো? এটা যদি সুটেবল না হয়, মনে করুন আপনার যদি খাবারটা সুটেবল না হয়, আপনি যে পাকেই খান আপনার ডিস্টার্ব, পেট খারাপ হবেই। অতএব আপনাদের আগে বিচার করে দেখতে হবে, এগুলো তো এখান থেকে বলা মুশকিল, এগুলো চেম্বারে আসতে হবে, বিচার করে দেখতে হবে যেটা আপনাদের জন্য এই মুহূর্তে সুটেবল কিনা। যদি সুটেবল না হয় কোনো প্রকার আপনি এটা চালাতে পারবেন না। ঠিক আছে? এই জন্য কিন্তু বিষয়গুলো বলা, যেমন ইনি ফোন করেছে যে ইনার প্রবলেম যেটা রয়েছে যে ইনি ঠিক করছে আবার খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করছে আবার খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সুটেবল হচ্ছে না। কার জন্য হচ্ছে না? যে যার নামে আছে তার জন্য হচ্ছে না, না যে ড্রাইভিং করছে তার জন্য হচ্ছে না। এখানে বিচারের ব্যাপার রয়েছে, তাহলে গিয়ে সমাধান হবে, নচেত সমাধান হবে না। তাই বারবার প্রত্যেকে বলা, সঠিক কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, সঠিক কারণ যতক্ষণ না দেবেন সমাধান ততক্ষণ হবে না। ছিলাম খুব একটা আকর্ষণীয় বিষয় নিয়ে, কিন্তু সময়ের একদম সমাপ্তির দিকে। তবে আগামী দিনে এই বিষয় নিয়ে আবারও অনুষ্ঠান হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।